একটা কথাই তো বলেছি, এজন্য চিরতরে বিচ্ছেদ হয়ে যাবে। অথচ সংসার শুরুও হয়েছিল কিন্তু একটা কথা দিয়েই, ভিন্ন কিছু না। এক কথা দিয়ে শুরু আর এক কথা দিয়ে শেষ। যা দিয়ে শুরু তা দিয়েই তো শেষ। আর রাগের মাথায় তালাক দেয় না তো কি খুশির মাথায় তালাক দেয় নাকি? তালাক তো রাগের মাথায় দেয়, এইটা আলাদা করে আবার বলার কি আছে? কিন্তু এই সবকটা যদি আগে পেত, তাহলে তালাক দিলে অন্তত ইসলামী রুলস অনুসারে দিত। ইসলামের নিয়ম হলো যদি তালাক দিতেও হয়, একেবারে অপারগ যে দিবেই দিবে, তো একসঙ্গে 3 তালাক দেওয়া ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হলো তুমি তালাক দিবে একটা করে, তাও কখন? মাসিক চলাকালে কোনো তালাক হবে না। তাহলে তালাক হবে কখন? যখন পবিত্রতার দিন চলে, তার মাসিকের দিন না, ওই সময়ে তুমি তালাক দিবে। হ্যাঁ, মাসিকে দিলে কি কার্যকর হবে না? কার্যকর হবে, তবে এটা ইসলামী আদর্শ হবে না, আদর্শের খেলাফ হবে। তাহলে এখন মনে করেন তার সাথে ঝগড়া হলো, এখন সে চিন্তা করছে আচ্ছা পবিত্রতার দিনে তালাক দিব, তো ভালো কথা, এখন একটা তালাক দিল। সে যদি একটা তালাক দেয়, সুস্পষ্ট ভাষায় তালাক দেয়, তার হাতে অন্তত 3 মাস, 3টা মাসিক তার হাতে সময় থাকবে। এই 3 মাসিকের মধ্যে সে চাইলে স্ত্রীকে ফিরায় আনতে পারে। আলাদা বিয়ে শাদিও লাগবে না, আলাদা বিয়ে শাদিও লাগবে না। জাস্ট স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সুলভ মেলামেশা সম্পর্ক, অথবা মুখ দিয়ে যদি বলে উইথড্র করলাম, তোমার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখলাম, বেশ শেষ। ওই একটা বরবাদ হয়ে যাবে, সামনে আর 2টা তার স্টকে জমা থাকবে। আরও কখনো যদি রাগের মাথায় দেয় আরেকটা দিল, ওইটাও যদি সে মনে হয় যে না এইটা উঠায় নিব, 3 মাস 3 মাসিক তার হাতে আছে, এর ভেতরে সে চাইলে এটা উঠায় নিল। এরপর যদি মনে হয় না এটা এমন বউ আর চলবে না, তাহলে 3 নম্বর বারে গিয়া সে হয়তো চূড়ান্তটা দিল। আর যদি মনে হয় না একবারেই সব শেষ করব, তো একটা দিয়ে রাখো না। একটা দিয়ে যদি 3 মাসিকের মধ্যে নাও ফিরা, আলাদা হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, কিন্তু এখন মন চাচ্ছে এখন ফিরাবো, তাও কিন্তু নতুন করে মোহর ঠিক করে সাক্ষী ডেকে বিয়ে শাদী যেভাবে পড়ায় এভাবে তাকে কিন্তু সুন্দরভাবে বিয়ে করে আনার সুযোগ আছে। একটা দিয়ে রেখে দিলে কিন্তু এটা করতে পারতো, কিন্তু দেওয়ার সময় তো আর কম দেয় না, ভান্ডারে যা আছে সব দেয়। কখনো বলে হুজুর 1 কোটি তালাক দিয়েছে, 1 কোটি, বলতে তো আর কম নাই, যা আছে ভান্ডারে সব দিয়ে দিয়েছে। এখন আর আফসোস করে কি লাভ হবে, আল্লাহ মাফ করুক। তো এখন দেখা যাচ্ছে আবার ওই গ্রামে অনেকে বুদ্ধি দেয় যে দিছো তো দিছো, যা হওয়ার হয়ে গেছে, এবার কারো সাথে একদিন রাইখা তারপর আবার ফিরে আনার ব্যবস্থা করো, হিল্লা বিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ কেউ প্রচার করার চেষ্টা করে এটা নাকি ইসলামের বুদ্ধি, ইসলামের শিক্ষা নাকি এটা, যে স্ত্রীর 3 তালাক দিলে হিল্লা বিয়া করতে হবে, এটা নাকি ইসলামের শিক্ষা। অথচ ইসলামের কথা হলো লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, যে হিল্লা বিয়ে করে আর যার জন্য করে উভয়ের উপর আল্লাহ লানত পড়ে, আল্লাহ লানত। এটা ভালো কোনো ব্যাপার না। হ্যাঁ, যদি স্বাভাবিক প্রক্রিয়া হয়, কোনো চুক্তি নাই, কোনো ইঙ্গিত নাই, কোনো কথা নাই, এমনি বউ ঘরে বসে থাকবে, তো আরেক জায়গায় গিয়ে সে বিয়ে বসেছে, ওই স্বামী এমনি মরে গেছে, কেউ খুন করে নাই, এমনি মরে গেছে, অথবা তার সাথেও বনে না, কারণ মহিলার খাসলত মাশাআল্লাহ, যেখানে যায় সেখানেই আগুন, এখানে থাকলে এখানে আগুন, ওখানে গেলে ওখানে আগুন, তো ওই জায়গায় রাগের মাথায় সে তালাক দিয়েছে, কোনো চুক্তি নাই, কোনো কন্ট্যাক্ট নাই, কোনো ইঙ্গিত নাই, পয়সা পাতিরও লেনদেন নাই, এমনি দিয়েছে। 6 মাস পরে দেখ, 1 বছর পরে দেখ, আর ইদ্যত শেষ হয়েছে, এরপর চাইলে সে ফিরাতে পারে। কিন্তু এটাকে এখন চুক্তি বানিয়েছে, চুক্তি। অনেক এলাকায় এই ব্যবসা ভালো চলে, কিছু লোকও রেডি থাকে, তারা হিল্লা বিয়া করতে রেডি আছে। ওই ছাগলের যেমন সার্ভিস লাগলে বিভিন্ন এলাকায় পাঠার কাছে নিয়ে যায়, এরপর পয়সা দিয়ে পাঠার থেকে সার্ভিস আনে, কিছু এলাকায় হিল্লা বিয়া করে এমন কিছু ফাজিল আছে, এদের কাজই হলো এটা। এরাও খুশি যে 1 রাত 2 রাত থাক, তারপর তুমি তোমারটা নিয়ে যাও, তোমার সম্পদ তুমি বুঝে নাও, আল্লাহ মাফ করুক। অথচ যে করছে, যার জন্য করা হচ্ছে, উভয়ের উপর আল্লাহ লানত বর্ষিত হচ্ছে। তাহলে সে যদি বিয়ের আগে সবকটা নিত, রাগের মাথায় কিন্তু অঘটনটা ঘটাতো না। এজন্য আপনাদের হাত জোর করে অনুরোধ করি, যে যেই পেশায় আছেন, নবীর সুন্নাতটা, নবীর আদর্শটা শিখে নেবেন তো ইনশাআল্লাহ।